স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে আমরা জানি পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার কে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রথম ট্রিলিয়নিয়ার। আপনাদের জানিয়ে রাখি, 1 ট্রিলিয়নিয়ার সমান 1000 বিলিয়ন, যেখানে ইলন মাস্কের মোট সম্পত্তির আনুমানিক পরিমাণ প্রায় 491 বিলিয়ন মার্কিন ডলার। সাতোশি নাকামোটো, তার সম্পত্তির পরিমাণ প্রায় 1 ট্রিলিয়ন। অদ্ভুতই নামটি, জীবনে প্রথম শুনছেন? সত্যি বলতে তিনি বিটকয়েনের প্রতিষ্ঠাতা এবং পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার। সাতোশি নাকামোটো এমন এক নাম যা শুনলেই রহস্য, প্রতিভা এবং বিপ্লবের প্রতীক মনে আসে। তিনি এমন একজন ব্যক্তি বা দল যিনি বিশ্বের অর্থব্যবস্থার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছেন। আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের তালিকায় বহু নাম ঘুরে বেড়ায়, কিন্তু সাতোশি নাকামোটোর নাম সেখানে এক রহস্যময় ছায়ার মতো অবস্থান করে। কারণ কেউ জানে না তিনি কে, কোথায় আছেন, কেমন আছেন, কিংবা তিনি আদৌ একক ব্যক্তি নাকি একটি দল। কিন্তু এইটুকু নিশ্চিত যে তার তৈরি করা প্রযুক্তি, তার কল্পনা ও চিন্তার ফলেই মানব সভ্যতা আর্থিক স্বাধীনতার এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। সবকিছু শুরু হয়েছিল একটি অনলাইন আলোচনা মঞ্চে প্রকাশিত একটি ধারণা থেকে, যেখানে তিনি একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রার প্রস্তাব দেন। সেই সময় কেউ ভাবতেও পারেনি এই ধারণা একদিন এমন বিপ্লব ডেকে আনবে যা প্রচলিত ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে দেবে। সাতোশি নাকামোটো চেয়েছিলেন এমন এক অর্থব্যবস্থা যা কোনো সরকার, কোনো ব্যাংক বা কোনো সংস্থার নিয়ন্ত্রণে থাকবে না। তিনি এমন একটি প্রযুক্তি তৈরি করেন যেখানে মানুষ সরাসরি একে অপরের সঙ্গে লেনদেন করতে পারে, মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না, এবং সমস্ত লেনদেনের তথ্য ব্লকচেন নামের এক বিশেষ নেটওয়ার্কে নিরাপদে সংরক্ষিত থাকে। এই ধারণাই ছিল বিটকয়েনের জন্মের মূল সূত্র। বিটকয়েন শুধুই একটি মুদ্রা নয়, এটি একটি আন্দোলন, এটি স্বাধীনতার প্রতীক, এটি আর্থিক শৃঙ্খলের বন্ধন থেকে মুক্তির এক প্রযুক্তিগত প্রকাশ। সাতোশি নাকামোটো যখন প্রথম ব্লক তৈরি করেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন এটি ভবিষ্যতের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বদলে দেবে। আজকের দিনে সারা বিশ্বের কোটি কোটি মানুষ বিটকয়েন ব্যবহার করছে, বিনিয়োগ করছে, আবার কেউ কেউ এর ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় রয়েছে। কিন্তু অস্বীকার করার উপায় নেই যে সাতোশি নাকামোটো সেই মানুষ যিনি প্রচলিত অর্থের ধারণাকে চ্যালেঞ্জ করেছেন এবং প্রমাণ করেছেন যে বিশ্বাস আর মূল্য শুধু কাগজের টুকরো নয়, বরং একটি সমষ্টিগত সম্মতির ওপর নির্ভর করে। যদি সম্পদের হিসাব করা হয় তার মালিকানাধীন বিটকয়েন অনুযায়ী, তাহলে তিনি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তিনি প্রথম দিকের মাইনিংয়ের সময় যে পরিমাণ বিটকয়েন সংগ্রহ করেছিলেন, তার বর্তমান মূল্য অসংখ্য ধনকুবেরের সম্পদকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বিশাল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি কখনো সেই সম্পদ ব্যবহার করেননি, বিক্রি করেননি, এমনকি প্রকাশ্যে স্বীকারও করেননি। এই রহস্যময় নীরবতা তার চরিত্রকে আরও রহস্যঘেরা করেছে। কেউ কেউ বলেন তিনি মৃত্যুবরণ করেছেন, কেউ বলেন তিনি ইচ্ছাকৃতভাবে অন্তরালে চলে গেছেন, যাতে বিটকয়েনের ধারণা কোনো একক ব্যক্তির মালিকানায় সীমাবদ্ধ না থাকে। সাতোশি নাকামোটো কেবল একটি প্রযুক্তি উদ্ভাবন করেননি,